আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের জন্য নিয়ে আসলাম জামার গলা কিভাবে কাটতে হয় এবং লাগাতে হয়। প্রথমত দেখতে পাচ্ছেন আমি একটা বক্রম নিচ্ছি 8.5 ইঞ্চি চওড়া। লম্বা কতটুকু হয় হোক আপনারা একবারে নেবেন, এভাবে ভাঁজ করে নেবেন। গলা সাইডটা আমি যেভাবে সামনে রাখছি ঠিক সেভাবে সামনে রাখবেন। নতুনরা একবার দেখলে শিখতে পারবেন। প্রথমে 1 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নেবেন। দুঃখিত যে 1 ইঞ্চি দাগগুলো বক্রমে সহজে দেখা যায় না, কারণ চক দিয়ে দাগ হয় না, আপনারা আন্দাজে বুঝে নেবেন। উপরে 1 ইঞ্চি থেকে আপনার গলা যত পরিমাণ সেই পরিমাণ উপরে আবারও একটা দাগ দিয়ে নেবেন। এদিকে 3 ইঞ্চি নেবেন, এদিকে 3 ইঞ্চি নেবেন। খোলা সাইডটা সামনে, আবারও বলতেছি বদ্ধ সাইডটা এই পাশ থেকে 3 ইঞ্চি 3 ইঞ্চি চতুর্পাশে এভাবে দাগ দিয়ে নেবেন। দাগ দিয়ে নেওয়ার পর আমাদের গলাটা হবে এই ভেতরের অংশে। এখানে আপনারা যে কোনো ডিজাইন দিতে পারেন, দিয়ে কেটে নেবেন। আমি ঠিক একটা ডিজাইন দিয়ে নিলাম, আপনারা বুঝে নেবেন। আর যদি এর চেয়েও ক্লিয়ার চান তাহলে আমি খাতা বা কাগজে আর্ট করে দেখাবো, এজন্য কমেন্ট করে জানাবেন এবং দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও, ইনশাল্লাহ বুঝতে তো পারবেন। একদম নতুন যারা দেখেন আমি কিভাবে কোথা থেকে কাটা শুরু করলাম। যে কোনো ডিজাইন আপনারা কি ডিজাইন দেন দেন, কিন্তু এই রুলস অনুযায়ী মাপগুলো দিতে হবে। সাধারণত 33 থেকে 34 35 বডি 3 ইঞ্চির মাপ হয়। দেখেন আমাদের গলাটা কাটিং অলরেডি হয়ে গেল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার টেবিলে কিন্তু কিছুটা অংশ দেখা যাচ্ছে যে কিভাবে আমি দাগ দিছি, ঠিক সেভাবে ফলো করবেন। এভাবে সাইডে 1 ইঞ্চি রেখে কেটে ফেলবেন বাড়তি অংশ। আমাদের সামন গলা কাটা হয়ে গেল। দেখেন চমৎকার একটা ডিজাইন। আপনারা এভাবে যে কোনো ডিজাইন কাটতে পারবেন, কিন্তু বক্স একই আকারে নিতে হবে। এখানে আমি সোজা করে কেটে নিলাম। এখানে বক্রম বাঁচানোর জন্য এই পাশে জয়েন্ট 3 ইঞ্চি নিয়ে তারপরে এদিকে আমার 3 ইঞ্চি পেছন গলা হবে, যেন 3.5 ইঞ্চি নিলাম, হাফ ইঞ্চি উপরে জয়েন্ট নিয়ে এখানে দাগ দিলাম। সাইডে অবশ্যই 1 ইঞ্চি করে বক্রম রেখে দিবেন। দেখেন সাইডে 1 ইঞ্চি বক্রম রেখে আমি এই যে গোল করে কেটে দিলাম। পেছন গলা যেহেতু গোল হবে সেহেতু এভাবে কেটে নিলাম। আর অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, স্ক্রিপ্ট করবেন না, নাহলে বুঝতে পারবেন না। আর একবার দেখলেই বুঝতে পারবেন। এখানে জয়েন্ট হবে, জয়েন্ট কতটুকু হবে সেটার আমি চিহ্ন দিয়ে নিচ্ছি। যেখান থেকে আমি 3 ইঞ্চির মাপ নিচ্ছি সেখান থেকে জয়েন্ট হবে। আবারও বলতেছি 3 ইঞ্চির মাপটা এদের জন্য প্রযোজ্য হবে যাদের বডি 33 থেকে 42 ইঞ্চি পর্যন্ত। এখানে এভাবে জয়েন্ট দিয়ে নেওয়া লাগবে এবং ওপরে এমন ভাবে জয়েন্ট দেবেন ওপরে আবার যাতে 6 ইঞ্চি, 6 ইঞ্চি যাতে মেলে। 6 ইঞ্চির বাড়তিও নেবেন না, কমও নেবেন না, এভাবে মিলে যাবে। এখন আমি লাগানো দেখাবো। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করে অল বাটনে চাপ দিবেন, তাহলে আমার নতুন নতুন সব ভিডিও দেখতে পারবেন। আর খুব সহজ নিয়মে এই দেখেন আমি এখানে একটা ফলস কাপড়ে বসিয়ে নিছি। কিভাবে বসিয়ে নিছি দেখেন। প্রথমত একটা সেলাই দিয়ে বক্রমটা আটকিয়ে নিয়েছি দেখেন, পরবর্তীতে সাইডে কাপড়টা ভাঁজ করে দিচ্ছি। আর এদিকে এখান থেকে এখানে 6 ইঞ্চি মাপ ঠিক রাখবেন কাপড়ে বসানোর সময়। এখন আমি মূল বডির পার্টটা নিচ্ছি। দেখেন এটা হচ্ছে আমার বডির কাপড়, জামার কাপড়। জামার যে সিধা পাশটা আছে সেই পাশে আপনারা গলাটা অবশ্যই বসাবেন, আর বক্রমটা উপরে থাকবে জামার। আবারও বলতেছি এটা হচ্ছে সিধা পাট জামার, আর বক্রমটা উপরে রাখবেন গলার পাট। আর অবশ্যই সামন গলা পেছন গলা দেখে লাগাবেন, 3 পিসেও এভাবেই লাগানো হয়। আর তারপরে বক্রমের উপর দিয়ে সেলাই না নিয়ে বক্রমের নিচ দিয়ে সেলাইটা নেবেন, বক্রম বরাবর আমি যেভাবে সেলাই দিচ্ছি ঠিক সেভাবে। আর এমন ভাবে লাগাবেন মিডল পজিশনটা যাতে মিল থাকে। এভাবে লাগালে একদম ইজিলি ভাবে লাগানো যায়, একদম সহজ। এর মতো সহজ আর গলা লাগানো হয় না। তারপরে এই সেলাই বাদে আপনারা 1/2 ইঞ্চি কাপড় রাখবেন, রেখে কেটে দিবেন। নতুনদের জন্য এটা হচ্ছে একদম সহজ টেকনিক। আসলে এই জামাটার কাপড় শর্ট হয়ে গেছিল, এই কারণে আমি জামার গলাটা অন্য কাপড়ে ফলস কাপড়ে নিচ্ছি। আর এমন একটা কালার নিচ্ছি যাতে আপনাদের ভিডিওটা ভালো করে বোঝানো যায়, এই জন্য কালারটা এইভাবেই নিচ্ছি। আপনারা এই যে রাউন্ড সাইড গুলো এভাবে কেটে দিবেন, না হলে রাউন্ডটা ঠিক মতো উঠবে না। আপনারা ঠিক এভাবে রাউন্ড জায়গাগুলো কেটে দিবেন, এমন ভাবে কাটবেন যাতে আবার সেলাইটা না কেটে যায়। দেখেন আমি ঠিক এভাবে পেছন গলাটাও কেটে নিব।
পেছন গলাটা ঠিক মিডলে বসাবো। দেখেন এই যে মিডলটা বসায় নিলাম। বসায় নিয়ে আমরা বক্রমের গড়ে গড়ে সেলাই দিব, বক্রমের উপরে সেলাই যাতে না যায়, ঠিক সেভাবে সেলাই দিয়ে আটকাবো। এটা কিন্তু জামার যে কাপড়টা আছে সেটা সিধা পাশ, এবং বক্রম সাইডটা সেটাও দেখতে পাচ্ছেন কিভাবে, কারণ এটা উল্টা পাশে যাবে যখন উল্টিয়ে দিব। অবশ্যই ভুল করবেন না, উল্টা পাশে লাগাবেন না। জামার যে সিধা পাটটা আছে অর্থাৎ ভাও পাটটা সেখানে লাগাবেন, উপরের অংশে। ঠিক এভাবেও ব্যাক পার্টেও এইভাবে রাউন্ড করে কেটে দিবেন। আপনারা অনেকে যদি বলেন যে কলার লাগানোর ভিডিও দেন, তাহলে কমেন্ট করে জানাবেন, অবশ্যই কলার লাগানোর ভিডিও দেখাবো। সেক্ষেত্রেও সামন গলার সেম ভাবে বানাবেন, বানিয়ে কলার লাগানোর সহজ টেকনিক আছে ইনশাল্লাহ, সেটাও দেখাই দিব। যদি আপনারা চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখন দেখেন গলাটা কিভাবে লাগালাম, দুটার ভাবার ভেতরে রাখলাম, সিধা পাশটা সামন পার্ট এবং পেছন পার্টের দুইটাই ভেতরে রাখলাম, রেখে উল্টা সাইডে দেখেন এই যে গলার বক্রমটা সোজা করে নিছি আমি। আবারও লক্ষ্য করেন এই যে দুইটা সেলাই অ্যাডজাস্ট করে ঠিক এভাবে সিধা পাশ দোনোটারই ভেতরে থাকবে। আবারও বলছি, সিধা পাশ দোনোটারই ভেতরে থাকবে, সামন পার্ট এবং ব্যাক পার্টের উভয়। এভাবে সেলাই করে নেবেন। আর বক্রমটা সোজা করে নিছি এই কারণে, আপনারা বুঝতে পারবেন। এই যে এখন দেখেন দ্বিতীয় সেলাইয়ের বেলা আপনারা এভাবে ভাঁজ করে দিবেন, এটা সামন গলা উপরে নিয়ে ভাঁজ করে দিবেন। ঠিক এটাও সামন গলা উপরে নেবেন, নিয়ে এভাবে ভাঁজ করে দিবেন, দিয়ে টান দিয়ে আপনারা এটা যখন বের করবেন, দেখেন এই যে এই জায়গাটা পাকা রিং হয়ে গেল, আর কোনো কাঁচা থাকলো না। এই যে বের করে নিলে এই যে উল্টা পাশে চলে গেল আমাদের গলার পাটটা, গলার পট্টিটা। এখন এই যে ঘাড়ের এখান থেকে শুরু করে আমরা চতুর সাইডে সেলাইটা দিয়ে নিব। আর আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি সমাধান করার চেষ্টা করব। এবং আপনাদের কোনো সাজেশন লাগলে জানাতে পারেন, ইনশাল্লাহ সাজেশন দিয়ে দিব। যারা একেবারে নতুন আছেন, এটা একবারে সহজ, আর এটাই হলো একটা ভালো পদ্ধতি গলা সেটিং করা, কলার লাগানো। এর মতো সহজ পদ্ধতি আর নাই। এক্ষেত্রে আপনারা অবশ্যই কাপড় তখন কাটিং করবেন, তখন গলা কাটিং করবেন না, গলা অবশ্যই কাটিং করবেন না, আর কাটার প্রয়োজন নাই। আপনারা একদম এক্সট্রা যখন বক্রমে কাটবেন তখন সুবিধা হবে। দেখেন গলাটা হয়ে গেল সুন্দর চমৎকার একটা ডিজাইনের গলা। আর এই ধরনের ডিজাইন গলা শিখতে চাইলেও আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, ইনশাল্লাহ আমি ডিজাইন কিভাবে কাটতে হয় সেটাও দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম।